গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে মনটা খুব একটা ভালো ছিল না বলে আর ভিডিও করতে পারিনি। তো এখন স্কুল থেকে বেরোলাম, বেরিয়ে ভাবছি একটু বাপের বাড়ি যাব। ভালো লাগছে না আর ওইদিকে যেতে, কারণ বাড়িটা একদম ফাঁকা ফাঁকা। তো আশিসকে বলে দিলাম ফোন করে যে আজকে একটু বাড়ির দিকে যাচ্ছি, তাই নামলাম একটা জায়গায়, আর যেখানে নামলে খুব সুবিধা হবে যেতে। তো সেখানে নেমে এখন আমি নাটাঘরের দিকে যাব। তো যাই, গিয়ে তারপর কথা বলছি। হ্যাঁ, চলে এলাম, নামলাম, মিষ্টির দোকান থেকে নিচ্ছি মিষ্টি, কমলাভোগ নিয়েছিলাম অল্প করে। চলে এসেছি, মিষ্টি নিয়ে নিলাম, পৌঁছে গেলাম বাড়ির রাস্তায়। আর তোমাদের একটা জিনিস আজকে বলা হয়নি, মানে বলাটা উচিত যেহেতু সব কিছুই আমি বলি। তো আজ আমাদের স্কুলে মোট টোটাল স্টাফ সংখ্যা হচ্ছে 65, সব মিলিয়ে সিকিউরিটি, অ্যাটেন্ডেন্ট, টিচার, নন টিচিং স্টাফ সব মিলিয়ে 65, 62 to 65। তো তাদের সবাইকে এই অর্কর একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য আজকে আমি পুরো রসগোল্লা খাইয়েছি। তো আর বাড়ি যাচ্ছি বলে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তবে প্রথম দিনে ছেলের অভিজ্ঞতা ভালো। তবে একটা বিষয় হচ্ছে যে এই উইকে মনে হয় ক্লাস হবে না, কারণ আজকে ওদের ওরিয়েন্টেশন, সেটা লেট হতে হতে মোটামুটি 4টে থেকে শুরু হয়েছে। আর এখনও মানে ভর্তি চলছে, আজকেও একটা লিস্ট বেরিয়েছে আইজারের ভর্তির জন্য। তো সেগুলো তারাও তো অ্যাডমিশন নেবে, তারপরে আশা করি ক্লাসটা স্টার্ট হবে ঠিক করে নেক্সট উইকে। তো সেই কারণে মানে হতেও পারে মেবি যে উইকে অর্ক বাড়ি চলে আসতে পারে। খুবই ভালো হয় উইকটা যদি বাড়ি চলে আসে, মানে মোটামুটি সব দেখে শুনে নিল, তারপরে না হয় আবার নেক্সট উইকে যাবে। তো যদি মানে কাল আসে তাহলে তো খুবই ভালো হয়, মানে কখন আসবে সেই বুঝে আমি স্টেশনেই থাকবো স্কুল থেকে বেরোনোর পর। ওকে একবারে রিসিভ করে নেব, অথবা যদি একটু এগিয়ে যেতে হয় তাও আমি এগিয়ে যাব। তো দেখা যাক কী হয়। খুবই ভালো, কিছু কিছু জিনিস যেমন মিস করেছে নিয়ে যায়নি, তো সেইগুলো আবার দিয়ে দেওয়া যাবে। আবার কিছু জিনিস ওখান থেকে কিনেও নিয়েছে, আবার টুকটাক জিনিস। মনটা এতই খারাপ লাগছিল যে বললামই তোমাদের আসার সময় যে বাড়িতে ঢুকতে আমার আজকে একদমই ভালো লাগছে না স্কুল থেকে যাওয়ার পথে। তাই একটুখানি মায়ের কাছে যাই, বলাও হয়নি মাকে। মাকে আবার বলার কি আছে বলো, মায়ের কাছে কি একটু বসতে পারলেও শান্তি। ছেলের ভালোর জন্য আর কি পাঠালাম। তো সেই জন্য এইটুকু সময় তো কষ্ট হবে এবং সেগুলোকে ওভারকাম করে উঠতে হবে। মানে মানুষের শরীর থাকলেই, বায়োলজিক্যাল শরীর থাকলে বিভিন্ন ইমোশনে সে সাড়া দেবে, এটাই ঠিক। তবে আস্তে আস্তে ওর ভালোর কথাটুকু ভেবে আমাকে সব মেনে নিতে হবে। তবে আসা যাওয়ার মধ্যেই তো থাকবে, এটার জন্যই এটাই বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে গিয়ে একটু বসি, মনে হয় অনেকটাই শান্তি দেবে মায়ের কাছে গিয়ে বসাটা। এই যে মা বাবার স্নেহ, বিশেষ করে মায়ের স্নেহ, এই স্নেহ আমরা যতই বয়স হয়ে যাক না কেন, দেখা গেল চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, তবুও যদি মা বাবা আমাদের থাকেন, তাহলে আমাদের যে সান্ত্বনার জায়গা বা একটা শান্তির আশ্রয়, এটা খুবই বড় একটা আশ্রয়। হয়তো অনেক সময় এটাকে আমরা অবহেলা করি, অনেক ক্ষেত্রেই বাবা মা বয়স হয়ে গেলে আমাদের তাদের কাছ থেকে যেহেতু মনে হয় যে কিছু আর বাহ্যিক দিক থেকে পাওয়ার নেই, কিন্তু এই যে ভেতরের দিক থেকে এতখানি পাওয়া, এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, যে মা বাবা কখনো ক্ষতি চান না, মা বাবার যে স্পর্শ সেটা কতটা পজিটিভ, সবসময় যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একটা আশীর্বাদ নেমে আসে তাদের মধ্যে দিয়ে, এইটাই আমাদের জীবনের পরম পাওয়া। এই শান্তির ওপরে আর কোনো শান্তি আছে বলে আমার তো এখনো অবধি এই জীবনে মনে হলো না। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই, কিন্তু এই গল্প করতে করতে মনেই ছিল না যে একটু ক্যামেরাটা অন করি। তো এই এখন যাওয়ার পালা। এখন ভাবলাম কি না, একটুখানি ভিডিওটা করি, এই যে মায়ের সাথে অনেকদিন পর দেখা হয়, তো ভিডিওটা করে নিই। আর এতক্ষণ ধরে বদ্দা বৌদি সবাই মিলে গল্প করছিলাম। এখন গল্পের টপিক কি হতে পারে সেটা তোমরা বলো, ওই টপিকেই আমরা গল্প বা কথাবার্তা বলছিলাম। তো যাই হোক, মার আবার শরীরটা ভালো না, এই পড়ে গেছে মা, ঘুম থেকে উঠে বিছানা থেকে মানে মাথা ঘুরে নিচে পড়ে গেছে, ওই জন্য কোমরটাই লেগেছে, শুয়ে রয়েছে। চাটা খেলাম আমরা সবাই, তখন একটু কথা বলি মার সাথে, তারপরে আবার বেরোবো যখন, তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখনের মতো টাটা, আবার আসছি। 7টা বাজে বেরোলাম।
কথা বলতে বলতে একটু দেরি হলো, এখন কিন্তু মোটামুটি স্যাটিসফাইড। অনেকক্ষণ ধরেই কথা বললাম। ওই তাড়াতাড়ি এলে এই সুবিধাটাই হয়, আর দেরি করে এলে তখন মনে হয় ইস, যেতে ইচ্ছে করছে না, আর একটু গল্প করলে ভালো হতো, এরকম মনে হয়। আমি অন্ধকারেই কথা বললাম, কারণ এখানে লাইট খুব একটা নেই। মাঝে মাঝে পোস্টে লাইট আছে, এখন লাইট দেখতে পাচ্ছ, এরপর আবার দেখবো অন্ধকার। তো যাই হোক, এবার অটোয় উঠবো, অটো করে ব্যাস বাড়ি। বাড়ি গিয়ে সবার সাথে গল্প করে মাকে একটু জড়িয়ে ধরে মনটা অনেকটাই শান্ত হলো বলতে পারো। এখন বাড়ি যাব, এই আর কি। বাড়িতে গিয়ে ছেলেকে একটু ফোন করবো। বাড়ি থেকে স্কুলের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। ওইগুলো করতে করতেই সময় পাস হয়ে যাবে। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, অনেক মায়েদের দেখা যায় একাকিত্বে ভুগতে। এটা বাবাদের ক্ষেত্রে খুব বেশি না হলেও মায়েদের ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে বেশি হয়। তো এই একাকিত্বে যাতে আমরা না ভুগি, যাতে আমরা একা হয়ে না পড়ি, তার জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট জগৎ নিজের মতো তৈরি করে নেওয়া দরকার। এই যে আজকে আমি এতখানি বয়সে এসেও আবার নতুন করে একটা চাকরি করলাম। হ্যাঁ, মানে এখন আমি চাইছি না যে আমি একা হয়ে যাই বা একাকিত্ব আমাকে পেয়ে বসুক। আমি জানি একা হয়ে গেলে আমরা অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ, অনেক বেশি ভাবনার সময় পাই। তো সেই ভাবনার সময়টা তো রইলই, তার সাথে যদি একটু কিছুর মধ্যে জড়িত থাকি, তাহলে কি হয়, সেই জায়গাটার কালচার, সেই জায়গার অনুষ্ঠান, সেই জায়গার লোকজনের সাথে আমরা নিজেদের যে একাকিত্ব সেটা ভাগ করে নিতে পারি। তাই আমি সব বাবা মাকেই বলবো, বিশেষ করে মায়েদের বলবো, ছেলে বড় হওয়ার আগে আমাদের নিজেদের জন্য একটা জায়গা কিন্তু ঠিকঠাক করে তৈরি করে নেওয়া দরকার। ব্যাস, পরপর দুটো অটো পাল্টে চলে এলাম বাড়ির রাস্তায়, মানে এই বাড়ির রাস্তায়। এরপর বাড়ি গিয়ে কথা হচ্ছে, কারণ এখানে একটু আলো আছে, এরপরে আবার আলো নেই, দেখবে। অন্ধকারে ঢুকেই আমি এখনের মতো এটা অফ করছি, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি ফিরে এই যে রান্না করছি, লাউ ঘন্ট। আসতেই অনেকটা সময় লাগলো, তারপরে রান্নাটা করে নিলাম, হয়েই গেছে। কিছুই না, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর হলুদ আর একটু নুন দিয়ে রান্নাটা হয়ে যায়। এবার নামাবো। এখানে রয়েছে বাটা মাছ দিয়ে রেখেছি, এটাও করবো। আসলে সন্ধ্যা থেকে চা খাওয়াটাও তোমাদের দেখানো হয়নি, কারণ আসার পর থেকে ছেলের সাথে অনেকভাবেই মেসেজ, ফোনে কথা বলছি, মানে মনটা মানছে না আর কি। তো সেই কারণেই আমি দেখাতে পারলাম না। এই যে বাটা মাছ এনেছিল, বাটা মাছের ঝোল করেছি, লাউ ঘন্ট করেছি, আর দুজনেই রুটি নিয়ে বসেছি, কারণ আর ভাত করলাম না। কাল যে জামাটা পরে গিয়েছিলাম, এই দেখো, সেই জামাটা পরেই আজকে আবার আমি স্কুলে গিয়েছিলাম, আর দুটো ছবি তুলেছিলাম, তোমাদের দেখালাম। এইভাবেই ভিডিওটা আমি আজকে শেষ করলাম বন্ধুরা।